দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে গেছে ক্রিকেট। বোর্ড সভাপতি পরিবর্তন হয়েছে, বিপিএলে নতুনত্ব দেখার আশ্বাস দেওয়া হয়েছে। একাদশ আসরের থিম সং লিখে দিয়েছেন স্বয়ং সরকার প্রধান। ইতিমধ্যে খেলা হয়েছে ২০ ম্যাচ, পেরিয়ে গেছে ১৬ দিন। টুর্নামেন্টের মাঝামাঝিতে এসে তাই একটু দেখে নেওয়ার চেষ্টা, নতুন বোর্ড সভাপতির নেতৃত্বে কেমন হওয়ার কথা ছিল বিপিএল, আর কেমন হচ্ছে সেটা। প্রতিটি আসরে একটাই অভিযোগ ছিল, বিপিএলে রান উঠছে না। শুধুমাত্র ব্যতিক্রম দেখা যেত চট্টগ্রাম পর্বে। এছাড়া বাকি দুই ভেন্যুতে লো স্কোরিং ইনিংসের কারণে দর্শকরা বিরক্ত। আমেজ হারিয়েছিল দেশের সবচেয়ে বড় এই ঘরোয়া আসর। অন্যান্য আসরে দর্শকরা রান খরা দেখলেও এবার হয়েছে ব্যতিক্রম। রীতিমতো রানের বন্যা বইছে বিপিএলে। এবার বেশিরভাগ ম্যাচেই ২০০-র কাছাকাছি রান হচ্ছে। ২০০-র বেশি রান উঠেছে ৮ ইনিংসে। বড় লক্ষ্য তাড়া করে জেতার ম্যাচ হচ্ছে। অনেক ম্যাচেই লড়াই হয়েছে শেষ পর্যন্ত। এখন পর্যন্ত বিপিএল সেঞ্চুরিও দেখে ফেলেছে ৫টি। গ্যালারিতে দর্শক থাকছেন। টিকিট নিয়ে শুরুর দিকে যে বিশৃঙ্খলা ছিল সেটা নিয়ন্ত্রণে এসেছে। যদিও এবার বিপিএল এর বাউন্ডারি তুলনামূলক ছোট করা হয়েছে। রান হওয়ার এটা একটা কারণ হতে পারে। ওনার মতো হাজারো আন্টি এই জায়গায় আসছে, ২০০ টাকার টিকিট স্টেডিয়ামের সামনে আমরা বলে ১,০০০ টাকায় নিবা, অভাব নাই, সিন্ডিকেটের কোনো অভাব নাই। আমরা এই জায়গায় আজকে টিকিট খেলা দেখতে আসি, টিকিট পাইতেছি না, মিরপুরে থাকে অথচ। হ্যাঁ, এটা মিথ্যা কথা। ওনারা আছে, পুলিশরা আছে এখানে, এখানে ব্ল্যাকের কোনো কথাই না। আপনি কয়টা টিকিট কাটছেন দেখি? আমি 2টা কাটছি। আর দেওয়া হচ্ছে তো একটা করে, দুইটা কেমনে পান? ভিতরে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন বিষয়টি মেনে নিলেও বলছেন, যেরকম বড় বড় ছয় হচ্ছে, বাউন্ডারি স্বাভাবিক হলেও ছয় খুব কম হতো না। বাউন্ডারি খুব বেশি যে কমানো হয়েছে তাও নয়, তবে রান বেশি হওয়ার পেছনে ছোট বাউন্ডারির তুলনায় ভালো উইকেটের ভূমিকাই বেশি দেখেন বিসিবির এই কর্মকর্তা। তবে শুধু রানের ফোয়ারা দেখেই তৃপ্ত হওয়ার সুযোগ নেই, নজর দিতে হবে আরও কিছু বিষয়ে। অতীতে যে টুর্নামেন্টে খেলে গেছেন শহীদ আফ্রিদি কিংবা এভি ডিভিলিয়ার্সের মতো বিশ্ব তারকারা, সেই টুর্নামেন্টে এবার কোন মানের বিদেশি ক্রিকেটাররা খেলছেন, এই প্রশ্নের উত্তর বের করাটাও গুরুত্বপূর্ণ। চলতি আসরে রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস, ফরচুন বরিশালের শাহিন শাহ আফ্রিদি ও কাইল মায়ার্স, এমন কয়েকটি নাম ছাড়া আর কার কথাই বা বলা যায়। যদিও এরই মধ্যে প্রতিশ্রুত ম্যাচগুলো খেলে চলে গেছেন এসব ক্রিকেটাররা। রান উৎসবে ভাসতে থাকলেও বিপিএলটা তাই এবার তারার আলোয় আলোকিত হতে পারেনি। এবারের বিপিএল যেন দ্বিতীয় বা তৃতীয় সারির বিদেশিদেরই মেলা। অখ্যাত সব ক্রিকেটারের খেলার ধরনও প্রশ্নবিদ্ধ হচ্ছে। তারকাহীন বিপিএল প্রসঙ্গে বিসিবির কর্তারা বলছেন, আর্থিক সংকটের কারণে খেলোয়াড় ড্রাফটে ক্রিকেটারদের পারিশ্রমিক সীমা বেঁধে দেওয়া হয়েছিল। বড় তারকাদের তাই রাখা যায়নি ড্রাফটে। তবে দুটি ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, প্লে অফে যেতে পারলে তারা বড় ক্রিকেটার আনার চেষ্টা করবে। দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবারের বিপিএলকে শুরু থেকেই বলা হচ্ছিল অন্যরকম বিপিএল। এর থিম সঙ্গে যেমন খোদ প্রধান উপদেষ্টার দেওয়া দুটি লাইন আছে, তেমনি মাস্কট থেকে শুরু করে টুর্নামেন্ট শুরুর আগে হওয়া বিপিএল মিউজিক ফেস্ট। গ্যালারিতে আবু সাইদ স্ট্যান্ড করা হয়েছে, দর্শককে বিনামূল্যে পানি দিতে থাকছে মুগ্ধ কর্নার। কিন্তু বিপিএল এর মতো বড় আসরে এসব যে খুব চোখে পড়ছে তা নয়। যেরকম ঢাকঢোল পিটিয়ে অন্যরকম বিপিএল এর স্লোগান তোলা হয়েছিল, সেই অন্যরকম কিছু এখনো চোখে পড়েনি। তবুও মন্দের ভালো বলতে গেলে এতটুকুই যে এবারের বিপিএল এ রান উঠছে, দেশি তারকারা রান পাচ্ছেন। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।